সুনানে ইবনে মাজাহ 4313 নম্বর হাদিস, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারবে। এক নম্বরকে আল আম্বিয়া, ও সমস্ত নবীগণ কি করবে? শাফায়াত করতে পারবে। সুম্মাল উলামা, দুই নম্বর হলো উলামায়ে কেরাম, যে সমস্ত উলামায়ে কেরাম হক এবং হকের পথে অটল ছিল সে সমস্ত উলামায়ে কেরাম, বাতিলপন্থী নয়, লোক দেখানো উলামায়ে কেরাম নয়। সুম্মা শুহাদা, অতঃপর শহীদ হয়েছে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যারা শহীদ হয়েছে, জিহাদ করেছে, জিহাদ করতে করতে শহীদ হয়েছে, এই শুহাদা শহীদগণই হলো তিন শ্রেণীর লোক আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা সম্পন্ন হবে যে তারা শাফায়াত করে করে অন্য অন্য মানুষদেরকে জান্নাতে নিতে পারবেন। তাহলে নির্দ্বিধায় বলা যেতে পারে উলামায়ে কেরাম তারা নিজেরা পাওয়ারফুল থাকবে, শহীদগণ দ্বারা অন্যদেরকে কি করতে হবে? শাফায়াত করে করে আল্লাহ জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তোমরা নিজেরা আলেম হও, তোমরা নিজেরা শহীদ হও, তাহলে তোমরা সেটা করতে পারবা তো ইনশাআল্লাহ।